কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আশুদ, আলমির ফুরফুরা, হাটাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিল। ছেলেটার নাম জনাব তারেক, তার দলের নাম হলো আম জনতার পার্টি। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এই সমাজে অনেক দুর্নীতিবাজকে আমরা দেখেছি। কথা বলেন। তবে মনে রাখবেন, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের পোশাক থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্ববর্ষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে ইকরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আর সোজা করেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? বলেন, আপনার আমার জীবনের মালিক কে? আপনার এই যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? এই ময়মনসিংহের যুবকেরা, প্রেম করবার প্রেমিকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আমি করব আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতেন কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বুঝান যে আপনারা পুরুষ, আর হুজুর এ জায়গা চালিয়ে যান। আপনারা তোমার ঘুমেন, তাকবীর দেওয়া বোঝে না, কিচ্ছু বোঝে না। কি এত ঝিমেন কে? কার ভয় করেন আপনারা? আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন।
মানুষও বুঝাবেন যে না আমরা ইসলাম চাই। আপনারা আসছেন কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য, একটা মাহফিলে যাই আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য। আজকে আমি কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে শুধু কোরআন থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? জোরে বলেন ভাই। এই জায়গায় যে আসছেন উদ্দেশ্য হলো কি, আলেম ওলামা কিছু কথা বলবে, সে কথাগুলো শুনে আমল করব যাতে আমার পরকালের পথটা সহজ হয়। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা আবার অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। সূরার নাম কি? কাফিরুন। আবার যারা দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টিতে দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সত্তরাকারিতে চলে, ওর নাম কি? ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? কি নাম বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনে রাখবেন বাজান, এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক হইতে সাবধান। আমি বিশ্বাস করি আমার সামনে ময়মনসিংহের যে মানুষেরা উপস্থিত হয়েছেন তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এই ময়মনসিংহের মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কথা বলবো আজকে মুমিনদেরকে নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন একটু শানে নজুল জানার দরকার আছে না না? আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? আমার ভাইয়েরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। এবার যান, দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আজকে মুসলমানের ঘরে ঘরে ইমদাদিয়া লাইব্রেরি 200 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে, কিন্তু মুসলমানেরা কোরআন পড়ে না, বোঝে না। 50-60 বছর বয়স হয়ে গেছে, এমন মুসলমান আছে আল্লাহর কোরআনটা খুলেও দেখেনি।
আসে না না? এ কোরআন কার পাঠানো কিতাব? মুসলমানদের সংবিধান। আল্লাহ কি লিখেছেন একটু জানার দরকার আছে না নাই? কোরআনের ভিতরে কি আল্লাহ বলেছেন একটু জানার দরকার নাই? মুসলমান হিসেবে কোরআন পড়া দরকার আছে না না? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ হবে। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। হাতটা না সোজা করেন, নিয়তটাও সোজা হোক বাজান। সোজা করছেন হাত? আমার সাথে বলেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার আল্লাহর দেয়া হাতের মধ্যে থেকে 7টা আঙ্গুল দেখান, বলেন জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এই 7টা পয়েন্ট না শুনে আপনারা যাবেন না। আমি কথা কি বুঝতে পারতেছেন? যদি মনে করেন যে হুজুর এমন কিছু আলোচনা করেন যে আলোচনা একদিন শুনলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আজকে সেই ওয়াজ হবে, আজকে সেই ওয়াজ হবে। আপনি জীবনে যদি কোনো ওয়াজ মাহফিলে আর না যান, আজকেই গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, এই আলোচনাটা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে জান্নাতের জায়গা দরকার না ঢাকা গুলশানের জায়গা দরকার? হ্যাঁ, যারা দুনিয়ার লোভ বেশি পায়, হুজুর এটা আগে দেন তো, কি কয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। 7টা গুণাবলীতে আল্লাহ কি কি বলেছেন আমি আলোচনা শুরু করে দিলাম। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল না। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কন? আপনাদের পাশে একটা বাজার আছে, কি নাম? সৈয়দপুর। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, এ বাজান বলেন তো পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দাম্ভিকতায় বড় হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এ বাজান, ভারতের নরেন্দ্র মোদী বলেন আর পৃথিবীর কাঁপানো বড় বড় লিডার বলেন, আপনাদের এলাকায় একজন মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা ইমানদার, আজান দেওয়ার পরে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? এই দুনিয়াতে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমানদারের দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে?
তাহলে কি বুঝলেন? ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আপনার আমার ভিতরে ঈমান আছে না নাই? জোরে বলেন। আছে তো ঈমান। আমরা সবাই তো ঈমানদার নাকি বলেন? এর মধ্যে কোনো টেনশন আছে নাকি? আমরা সবাই ঈমানদার না? আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার ভাইয়েরা, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, ধনী হন, খাটো হন, এতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। হন না আপনি ফুটপাতে পড়ে থাকা একটা অসহায় মানুষ, কিন্তু আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। পারবেন না বলতে? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? কথা ক্লিয়ার নাকি? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার। এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত, একটু আমল করলেই জান্নাত। আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তার মানে আপনারা বোঝেন, আলহামদুলিল্লাহ। শ্রোতারা যদি বোঝে, বুঝাইতে সহজ হয়। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। এই জন্য আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের ওয়াজ আছে। এরা কি আসলে যুবক নাকি সন্দেহ হচ্ছে আমার ভাইয়েরা? মন খারাপ করবেন না বাজার। নারী পুরুষের একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, আমি বলতেছি। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের আলোচনা বেশি করব না, কারণ নামাজ আপনারা জানেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ। এই বস্তু বেশি করার দরকার নেই। আছে কি? ময়মনসিংহে কি নামাজ ফরজ না নফল? তাহলে জানেন না? তাহলে ওয়াজ বেশি দরকার আছে। সংক্ষিপ্ত কথা বলে পরের পয়েন্টে আমি চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখা আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে বাজান। নবীজি কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো।
তো নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরেও টের পাইতো না কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পড়ে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কর না কা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙের উপর তুলে দেখে খাবু খা, আগে মশা মারে, আছে না নাই? এ বাজান, আর নবীর সাহাবীরা কাঁধে পাখি পরে থাকে, কাফেরা দেখে কইলে মানুষ না গাছ। আল্লাহু আকবার বলবেন না? মানে এত মনোযোগ দিয়ে, এত আল্লাহর ভয় ভীতি নিয়ে তারা নামাজ আদায় করতেন। নবীর সাহাবীরা, এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন। সুবহানাল্লাহ কোন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা তার চোখের সামনে খেলাধুলা করতেছিল, হঠাৎ করে জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? দেখে বলে, স্বামী আমার, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে আপনার সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজের কত মনোযোগ, কত মনোযোগ, আর আমাদের মন খালি ছটফট করে। কথা কর না কা? নামাজ পড়ে ময়মনসিংহ মন চলে যায় ঢাকায়, আসে না? নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, নামাজ পড়ে সৈয়দপুর মন চলে যায় মধুপুর। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা নামাজের মধ্যে খালি মনে হয়, নামাজের সিজদা 2টা হলো না 1টা হলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, সিজদা কি 2টা? হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের মন খালি ছটফট করে। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ আছে বাজান, তাড়াহুড়া করে মসজিদে যায়, এক চাচামি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করে, আগে জামাত ধরি, আছে না নাই? 2 রাকাত, এদিক খেয়াল করেন, 2 রাকাত 2 মিনিটে শেষ। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে, হুজুর আপনাদের চর্চা কম, আপনি যখন নামাজে দাঁড়ায় যাবেন, জোহরের নামাজ আদায় করবেন, আরে মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আমি নামাজ আদায় করতেছি, আমার রব আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি নামাজ আদায় করতেছি, আর মনে মনে খেয়াল করবো আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহর সামনে দাঁড়ায় কি করবেন? চুলকাবেন দাড়ি? হ্যাঁ, টুপি ঠিক করবেন? কে দেখতেছে? কে দেখে? আপনি নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি ঠিক করেন, আপনার নামাজের আগে কি করছেন? আগে ঠিকঠাক করে নেন, আগে চুলকাই নেন 2-3 মিনিট। কথা এই ডিজিটাল নামাজিদের নামাজ কবুল হবে না। কথা ঠিক না? নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে, চোখ থাকবে সিজদার দিকে, এদিক ওদিক তাকালে হবে না। আপনি মসজিদে দাঁড়িয়ে এদিক ওদিক তাকান, মসজিদের কয়টা ফ্যান গোনা শেষ। বাজান, বিনয়ের সহিত আল্লাহর ভয় নিয়ে মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বেন, আর কি মনে করবেন এই যে জোহর পড়তেছি, আসরে মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে। ওই যে শুক্রবারে একটু হালকা ভূমিকম্পের নাড়া দিল, ওই দিনের ফজর ছিল আপনার জীবনের শেষ আমল, যদি কিয়ামত হইতো। এই কথা কান। এই জন্য নামাজ আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প গুজব করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা কম, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার সব তথ্য ওনার কাছে আসবে না নাই। এ বাজান, জবান দিয়ে এত কথা বলা যাবে না।
আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনি খোঁজ গল্প করতে পারবেন না, যা ইচ্ছা তাই বলতে পারবেন না। এই জবান দিয়ে মুমিন সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা না বলে চুপ থাকাও ভালো। মাংস মাথা না যা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কি মনে করেন বাজান, আপনি যে এত ফটর ফটর করতেছেন, এত গল্প গুজব করতেছেন, এত গীবত করতেছেন, এত মানুষের আলোচনা সমালোচনা করতেছেন, মনে রাখবেন আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে, জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারো, দুইটা জিনিস যদি হেফাজত করতে পারো, এক নাম্বার হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুইয়ের মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। কথা ক্লিয়ার? কথা বলতে হবে ভেবে চিনতে। এত কথা আপনি কেন বলেন? অন্যের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো ভুলে ভরা, অন্য কিনে সমালোচনা করার সুযোগ আছে? আচ্ছা, আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার এদিক খেয়াল করেন, অনার্থক কাজ করবে না। অনার্থক কাজ মানে বোঝেন না? মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মুমিন বান্দা তাহলে জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে এই কাজ চালু করলে সব হয়। কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কানকে আল্লাহ দিয়েছে গান শোনার জন্য। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছো, রূপবানের আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন। হে যুবক, আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই রে যুবক। কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাইলা, এই ঘুমটা যদি আর না ভাঙে আল্লাহর কাছে কি জবাব দিবা? কোন অবস্থায় মৃত্যু হয়ে গেল। এই জন্য যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে 2 নাম্বার গুণাবলী কথা কি ক্লিয়ার হয়ে গেছেন? জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করব যেটা করলে সব হয়। কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন বলেন, সওয়াব আছে যেখানে। এটা 3 এসে গেছে এর পরিচয়। মুমিন বান্দারা এইবার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে না কেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে বলা লাগবে। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আল্লাহু আকবার কর। সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ধনী মানুষ যাকাতের আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়।
ইনি ধনী মানুষ, জাকাত এসে 10 লাখ টাকা কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এদেশের অধিকাংশ ধনী পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লেটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? কথা কয় না কেন? কারণের কাছে যা বলে, কারণ তোরে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে মুসা আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলে। নবী মুসা রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরে দেয়। আল্লাহু আকবার কোন? সেই পয়গাম্বারের চোখে মুখে রাগ দেখে কারণ ডেকে বলে মুসা রাগ করার কোনো দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দেওয়া লাগবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ হিসাব নিকাশে বৈশা গেলেন। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে জাকাত আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া যদি সারাদিন সারা রাত জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলতে পারিস যদি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার নারী রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। ওই ভরা মসজিদে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। বলে না, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন ভরা মসজিদে 2 হাত ধরে যখন দাঁড় করা দিল বাজান, কারো লাভ মেরে দাঁড়া বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন শ্রেণী কথা বলেন ঠিক কিনা? এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা ডেকে বলে কারণ তুমি বৈশা করো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। কারণ এইবার বসে গেল। সবদা এইবার বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, তার আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করে। এ কথা ঠিক আছে? রাগ করতেছেন নাকি বাজান? মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সবদা বলতেছো কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমারে 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকাও দিয়ে আসছে। আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে না কেন? জাতির সামনে মুখোশ উন্মোচন হয়ে গেল। ওদের কথায় আছে বাজান, কাক মারার জন্য ষড়যন্ত্র করো, বলা যায় না কার দিকে চুরে মারবা, ওইটা উল্টো আবার তোমার ঘাড়ে পড়ে তুমি মারা যেতে পারো। এজন্য কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। এইবার বাজান মুসা নবী রাগান্বিত হয়ে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকাত,
আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ কারণের ধন সম্পদ সহ জমিন যেন তারা গ্রাস করে ফেলে, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে যাইতেছে। কারণ মনে করে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, মনে করছে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য বাজান সূরা তাওবাতে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যারা যাকাত দিতে পারেন, আলহামদুলিল্লাহ, ভাগ্যবান আপনারা। যাকাত দাতাদের তালিকায় আল্লাহ যে আপনাকে কবুল করছে, হাতটা আল্লাহ এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো। কথা বলেন, আপনি যে একজন যাকাত দাতা, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকেও যাকাত দেওয়ার একটু সুযোগ দিয়েছে, আমাকেও যে আল্লাহ যাকাত দেওয়ার মতো একটু অর্থ দান করছে, আলহামদুলিল্লাহ। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে, ধনীর সম্পদ কমে না বাড়ে। তাহলে প্রত্যেক বছর ধনীকে হিসাব করে যাকাত দিতে হবে। নিসাব পরিমাণের সম্পদ যার আছে, পাই টু পাই হিসাব করে যাকাত দেবেন ইনশাআল্লাহ। কারা কারা যাকাত দিবেন, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। শোনো, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, বৃদ্ধকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে আপনি গুনাহ করতে ভালোবাসেন, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মন চাইবে গুনাহ করতে, শয়তান ধোঁকা দিবে, গুনাহ কর, এ কর, ও কর, কিন্তু নফসকে বলতে হবে চুপ। মন চাইলে সিনেমা দেখা যাবে না, মন চাইলে কারো অন্যা ধরে টান দেওয়া যাবে না, মন চাইলে কারণে পার্কে ঘোরা যাবে না। কথা বলে, মনকে বুঝাইতে হবে, তুই যত গুনাহ করিস পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন কে? ও চাচা, আপনি ভাবতেছেন ভাতিজা সব ওয়াজ ওদের করতেছে, আমাদের ওয়াজ না। মনে রাখবেন, আপনার এরকম 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে সোবেলা নৌকা চড়ে যমুনা নদীর ওই যে চরের ভিতরে ওই যে গেলেন না, সাথে যেন কে ছিল? ভিডিওটা এখনো ফেরেশতাদের কাছে আছে। রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলে, এ যুবক 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরলি, ওই যে পার্কে যাবে সিপা গলিতে, ওই যে সেই দিনের ঘটনাটা মনে আছে? আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখছে। কথা বলে ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই যৌবনকালে ইবাদতের মজা আছে, এই যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানায় মসজিদে যাওয়া যুবকের ক্ষমতা আছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, এখনো আল্লাহর ঘরের মসজিদের দুয়ারটা খোলা আছে। হে যুবক, আর হেলায় খেলায় সময় নষ্ট করো না, দুনিয়াবি খেলতামাশায়, অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো নিয়ে আর বসে থাকো না। হে যুবক, মুয়াজ্জিন আযান দিয়েছে, আর দেরি করো না, যাও আল্লাহর ঘরে যাও, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, নিজের ভাগ্যটাকে খুলে নাও। কথা বলে ঠিক কিনা? যত বেশি এই দিক, যত বেশি কপালটা নত করবেন, তত বেশি পৃথিবীর সামনে আল্লাহ আপনাকে উঁচু বানায় দেবে। এই গোলামির সবচাইতে শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো সিজদা দেওয়া। আপনি আসামির মতো স্যালেন্ডার করলেন, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহু আকবার, কি সুন্দর। এরপরে রুকুতে চলে গেলে মাথাটা নত করলেন, সিজদায় গিয়ে আরো নত করে বললেন, আল্লাহ এই যে আমার কপাল তোর কুদরতি কদমে তো করলাম, মাপ না করা পর্যন্ত কপালটা তুলব না। যৌবনের তার নাই গুনাহ করছি, ভুল করছি, পাপ করছি, মাফ করে দে।